বন্ধুরা 2025 আইপিএল এর 25তম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ 11ই এপ্রিল। কাল মুখোমুখি হতে চলেছে দুটো চ্যাম্পিয়ন দল। হ্যাঁ, একজন হলো 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং অন্যটা হলো 3 বারের চ্যাম্পিয়ন আমাদের দল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ কালকের ম্যাচটি হতে চলেছে খুবই উত্তেজনার। আগামীকাল হতে চলেছে দুটো ইমোশনস। হ্যাঁ বন্ধুরা, MS ধোনি বনাম আজিঙ্ক্য রাহানে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কার পাল্লা ভারী থাকতে পারে, চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স? তোমাদের কি মতবাদ সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ভিডিওতে আমরা আগামীকালের হবে যে ম্যাচটি অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম KKR এর প্লেইং 11টা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বন্ধুরা, এই 2025 আইপিএলে তুমি কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকের কন্টেন্টটা নিয়ে আলোচনা করা যাক। একদিকে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর অন্যদিকে আগের বারের আইপিএল সিজনে কোয়ালিফাই না করতে পারা চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বন্ধুরা, যদিও দুই দলের অবস্থায় এবছরের আইপিএলে অনেকটাই খারাপ, যেখানে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত 5টি ম্যাচের একটিতে জয়লাভ করে 9 নম্বর পজিশনে আছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 5টি ম্যাচে 2টিতে জয়লাভ করে আছে 6 নম্বর পজিশনে। যদিও আমাদের KKR দলের অবস্থা চেন্নাই সুপার কিংসের থেকে অনেকটাই ভালো, তবুও পূর্ববর্তী ব্যাটেল বলছে অন্য কথা। আগের হয়ে যাওয়া 30টি ম্যাচের চেন্নাই সুপার কিংস জিতেছে 19টি ম্যাচে, আমাদের কলকাতা নাইট রাইডার্স জিতেছে 10টি ম্যাচে। দেখে অনেকটা চেন্নাই সুপার কিংস এর পাল্লা ভারী মনে হলেও সেই চেন্নাই সুপার কিংস দল আজ আর নেই। তারা অনেকটাই কমজোর হয়েছে, না তারা ঠিকঠাক ব্যাটিং লাইন আপে স্ট্রং না বোলিং লাইন আপে স্ট্রং। এইসব কারণে ছাড়াও বড় সড়ো প্লেয়ার যারা তাদের নামে সুবিচার করতে পারছেন না একদমই। এরপর যদি আসি আমরা আমাদের কলকাতা নাইট রাইডার্স এর দলের দিকে নজর দিই, তাহলে দেখবো তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। না ব্যাটসম্যান না বোলার কেউই কনসিস্টেন্সি রান কিংবা উইকেট নিয়ে যেতে পারছেন না। এছাড়াও বড় চিন্তার কারণ হলো 2-3টে বড় বড় নাম যারা না পারছে মাঠে এসে কোনো টিমের হয়ে সংযোগ করতে, না পারছে বড় স্কোর করতে। সেই জন্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য KKR নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আগামীকালের ম্যাচের জন্য নিতে চলেছে বড় সিদ্ধান্ত। কে বাদ পড়তে চলেছে এই প্লেইং 11 থেকে, কে যোগ দিচ্ছে এই প্লেইং 11-এ সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। কুইন্টেন ডিকক এবং আন্দ্রে রাসেল এই দুই দিগ্গজ প্লেয়ার KKR এর 12টা বাজিয়ে দিয়েছে। তারা না পাচ্ছে ঠিকঠাক স্কোর করতে, না পাচ্ছে টিমকে কোনো সংযোগ দিতে। তাই হাঁটতে হাঁটতে রেগে গিয়ে রাহানে এই দুই প্লেয়ারকে বাদ দিয়ে করতে চলেছেন কালকের প্লেইং 11। আর ওই দুই প্লেয়ারের বদলে দুই চ্যাম্পিয়ন খেলোয়াড় দলে আসতে চলেছে, যার দ্বারা KKR আবার জয় ফিরতে চলেছে কালকের ম্যাচ থেকে। যদি আমরা KKR এর কথা বলি, তবে আমাদের KKR দলের পারফরমেন্স এই 5টা ম্যাচে মিশ্র হয়েছে, যেখানে আমরা 2টি ম্যাচে জয়লাভ করেছি এবং 3টি ম্যাচে হেরেছি। তবে হারের সংখ্যাটা যেহেতু বেশি আছে, সেহেতু চিন্তায় আছে KKR টিম ম্যানেজমেন্ট। নিজের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সেও আমরা ম্যাচ হেরেছি এবছর। ইডেন গার্ডেন্সে যেখানে 3টি ম্যাচ হয়েছে তার 2টোতেই হেরেছি আমরা এবং 1টিতে মাত্র জয়লাভ করতে পেরেছি। তাই এই বিষয়টা অনেকটাই চিন্তার। আমরা যখন 2টি ম্যাচে জিতেছিলাম তখন মনে হয়েছিল আমাদের KKR আবার আগের চ্যাম্পিয়ন্সদের মতো ফিরে এসছে, কিন্তু এখন যখন আবার পরপর হারছে তখন মনে হচ্ছে দলটা হয়তো এখনো ঠিকঠাক গোছাতে পারেনি KKR এর টিম ম্যানেজমেন্ট। এখনো সব থেকে শক্তিশালী প্লেইং 11কে খেলানো হচ্ছে না। এখন সময় এসেছে এই দুই বড় পরিবর্তন ঘটিয়ে এই দুই বড় প্লেয়ারকে বাদ দেওয়া এবং তাদের জায়গায় দুজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে সুযোগ দেওয়া, যারা KKR কে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কি হতে পারে KKR এর সবচেয়ে ভালো একাদশ এবং কারাই সেই দুই নতুন খেলোয়াড় যারা KKR এ আবার জয় এনে দিতে পারে, সেটা নিয়ে জানবো। যদি আমরা ওপেনিং জুটির কথা বলি, তাহলে এটা একটা সমস্যার জায়গা। নারায়ণ আগে ভালো ব্যাটিং করছিলেন না, কিন্তু গত ম্যাচে 30 রান করেছেন। তার আগের ম্যাচেও কিছু ভালো শট খেলেছে। নারায়ণ বলেও ভালো করছেন, এখন ব্যাটেও কিছু রান করছেন, তাই নারায়ণ ওপেন করবেনই। কিন্তু তার সঙ্গী কুইন্টেন ডিকক তিনি তার নামের সুবিচার করতে পারছেন না। তিনি এখনো পর্যন্ত 5টি ম্যাচে খালি 1টি ম্যাচই রান করেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং বাকি 4টি ম্যাচে ফ্লপ হয়েছে। তাই ওনাকে বসানো হতে পারে বেঞ্চে এবং তার জায়গায় জায়গা পেতে পারে রাহমাদুল্লাহ গুরবাজ, যিনি স্পিনও ভালো খেলেন, পাওয়ার প্লেতে ঝড়ও তুলতে পারেন। আর তিনি এখন ফর্মেও আছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে, যেখানে কুইন্টেন ডিকক আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার ফলে তার ব্যাটিং এর ধার অনেকটাই কমেছে। তাই রাহমাদুল্লাহ গুরবাজকে দলে এনে KKR এর ব্যাটিং অর্ডার আরো শক্তিশালী হবে। তিনি ওপেন করতে পারেন নারায়ণের সঙ্গে। নাম্বার 3-এ থাকবে আজিঙ্ক্য রাহানে,
কারণ তিনি প্রথম ম্যাচ থেকেই 3 নম্বর পজিশনে এসে ভালো ব্যাটিং দেখাচ্ছেন, তাই 3 নম্বর পজিশনটাই ওনার জন্য বাধা ধরা। গত ম্যাচে জেতা সহজ ছিল, কিন্তু ওখানে ভেঙ্কটেশ আয়ারের ওপরে ওঠানো হয় ব্যাটিং অর্ডারটা, তারপরে অঙ্কুশ রঘুবংশী বা রামানদীপ সিংকে পাঠানো হয়, রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেলকে নয়। এসব ভুল সিদ্ধান্তর কারণে আগের দিনের ম্যাচ হাতছাড়া হয় আমাদের। তাই 4 নম্বর পজিশনে আসতে পারে অঙ্কুশ রঘুবংশী এবং 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার। এরপর পরিস্থিতি বুঝে আসতে পারে মোয়েন আলী অথবা রিঙ্কু সিং। এরপর ব্যাট হাতে আসতে পারে রামানদীপ সিং, এতে ব্যাটিং এর ডেপথটা অনেকটাই ভালো থাকবে। বোলিং এর ক্ষেত্রে থাকবে বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এরা, এবং স্পেন্সার জনসনকে বার করে দেওয়া হবে দল থেকে। তার জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারে অ্যান্ড্রু নকিয়া, যিনি পুরোপুরি ফিট এবং নেটে বোলিং করতে তাকে দেখা যাচ্ছে। অর্থাৎ পরবর্তী ম্যাচে বাদ পড়তে চলেছেন কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন এবং আন্দ্রে রাসেল, এবং তাদের জায়গায় দলে আসবেন বা আসতে পারেন রাহমাতুল্লাহ গুরবাজ, অ্যান্ড্রিক নকিয়া এবং মোয়েন আলী। তাহলে কেকেআরের সম্ভাব্য সেরা একাদশ হতে পারে ওপেনিং করতে আসতে পারেন সুনীল নারায়ণ, সঙ্গে রাহমাতুল্লাহ গুরবাজ, 3 নম্বর পজিশনে আজিঙ্ক্য রাহানে, 4 অঙ্কুশ রঘুবংশী, 5 ভেঙ্কটেশ আয়ার, 6 রিঙ্কু সিং, 7 মোয়েন আলী, 8 নম্বরে রামানদীপ সিং, 9 হর্ষিত রানা, 10 অ্যান্ড্রু নকিয়া এবং 11 নম্বর পজিশনে আসতে পারেন বরুণ চক্রবর্তী। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে রাহমান পাওয়াল, বৈভব অরোরা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ব্যাটিং অর্ডার নিয়ে কালকে যদি কেকেআর খেলতে নামে তারা কি পারবে সিএসকে কে সহজেই তাদের ঘরের মাঠে গিয়ে হারাতে? তোমাদের কি মত আছে সেটা অবশ্যই কমেন্টে জানো। তাহলে এবার আমরা সিএসকে প্লেইং 11 সম্পর্কে জেনে নিই। পূর্ববর্তী ম্যাচগুলো হেরে আসায় সিএসকেও তাদের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আনতে চলেছে। তাদের ওপেনিং জুটিতে আসতে চলেছে ঋতুরাজ গায়কোয়াড এবং সঙ্গে ডেভিন কনওয়ে। 3 নম্বর পজিশনে আসতে পারে রাহুল ত্রিপাঠী, 4 শিবম দুবে, 5 বিজয় শঙ্কর, 6 রবীন্দ্র জাদেজা, 7 মহেন্দ্র সিং ধোনি, 8 নম্বর পজিশনে রবিচন্দ্রন আশ্বিন, 9 নূর আহমদ, পরবর্তীতে খালিল আহমদ এবং মাথিসা পাথিরানা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাদের থাকতে পারেন মুকেশ চৌধুরী, শ্যাম করণ, রাচিন রবীন্দ্র এরা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের কাউকে নামানো যেতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তাহলে এইটাই হতে চলেছে কালকের ম্যাচের প্লেইং 11। তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়া যায়। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।